বাজে এখন 6টা 5, আধ ঘন্টার মতো লেট হয়েছে। আমরা সব মালপত্র নিয়ে এগাচ্ছি। পুরীতে এসে আমাদের কোনো রুম বুক করা নেই, আর আমরা এখন যাচ্ছি ট্যাক্সি বাড়ির সামনে, কারণ আগের বার যখন গেছিলাম ট্যাক্সি বাড়িতেই আমরা মানে অপোজিটে জায়গাটাতে থেকেছিলাম, বেশ ভালো লেগেছিল। তাই এখন আমরা অটো করে যাচ্ছি ট্যাক্সি বাড়ির ওইখানে। এই যে আমরা চলে এসেছি অটো করে সমুদ্র সৈকত পাড়ের সামনে। আমি যেরকম দেখে গেছিলাম 8 বছর আগে, তার সাথে পুরো চেঞ্জ হয়ে গেছে, অনেক বেশি কালারফুল এবং উন্নত হয়ে গেছে। এই হলিডে হোমটাতেই আমরা রয়েছি। চলো তাহলে যাওয়া যাক। 4 তলায় আমরা ঘর পেয়েছি, উঠতে উঠতে দম বেরিয়ে যাচ্ছিল। এই যে আমরা যে রুমটা নিয়েছি একটু বড় সাইজ আছে, বেশ মোটামুটি ঠিকঠাকই। ওপরে আবার এইসব করা আছে, আর এখানে এসি রুম নেওয়া হয়েছে, বসে খাওয়ার জন্য টেবিলও রয়েছে, আর বাথরুমটাও যথেষ্ট নিট ক্লিন আছে, বেশ ভালোই। 1300 টাকা করে রুম নিচ্ছে, কিন্তু এত গরম এখানে, এসি ছাড়া তো থাকাই যাবে না। একটু 4 তলা বলে অসুবিধা আছে, বাট ঠিক আছে। আমরা এখন বেরিয়ে পড়বো। এইখানটার সামনেও বেশ একটু ব্যালকনি মতো আছে, আর এইখান থেকে এই যে ট্যাক্সি বাড়ি তার ঠিক 2টো জায়গা পরে, আর এখান থেকে সমুদ্রের ডিস্টেন্সটাও খুব একটা বেশি না। নিচ থেকেও একটা পুরো ফ্যামিলি ঢুকছে। ট্রেনের ওয়েদারটা যতটা ভালো ছিল, এখানে এসে একটা সাংঘাতিক গরম, মানে সাংঘাতিক লেভেলের একটা গরম লাগছে। এখন একটু বেরাচ্ছি সমুদ্র সৈকতের দিকে। ওখান থেকে ভাবছি একটু লুচি তরকারি খেয়ে আসবো। বাবাকে বলেছি ঘরেই থাকতে, বাবার জন্য নিয়ে আসবো। এখানে গরম গরম জিলাপি ভাজা হচ্ছে, আর এখান থেকে এই ফুলকো ফুলকো লুচিটা নিয়ে নিচ্ছি। বাবার জন্য টিফিন দেওয়া হলো। এইবার মা ব্যাগ নিয়ে আর আমি ছাতা নিয়ে বেরিয়েছি কিছু মার্কেট করতে। চলে এসছি পুরীর মার্কেটে। মা এখন দেখছে। এখান থেকে মায়ের আলু, পেঁয়াজ, রসুন সব কেনাকাটি হয়ে গেল। এইবার এসছি চালের দোকানে চাল দেখতে। মা মিনিকেট চালটা খুঁজছে। এখান থেকে এখন এগুলো নিচ্ছে, আর একটা প্লেট মানে সেট পাতাও নিয়ে নিয়েছে। মা এখন গেছে মাংসের বাজারের সামনে, কিন্তু এত গন্ধ বেরাচ্ছিল, আমি ঠিক গন্ধটা নিতে পারছিলাম না। তাই বললাম তুমি একাই যাও, আমি এখানটায় দাঁড়িয়ে। চানাচুর নিয়ে এক ব্যাগ ভারী হয়ে গেছে, নিয়ে যাচ্ছি। মাংসের দাম তো ভালো, মাংস নিয়ে আসলাম। এই যে এখান থেকে নিয়ে নিচ্ছি পেটাই পরোটা। এখানে যারা আসে সবাই মোটামুটি মার্কেট করেই খায়। এত ভিড় মার্কেটে, ওরে বাবা রে। আর পুরো কেমন একটা মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে। আমাদের জন্য এসেছে পেটাই পরোটা। এতক্ষণ বসে বসে মায়ের সাথে আলুগুলো ছুলে দিলাম, রসুনগুলো ছুলে একটু কুড়িয়ে দিলাম, আর মা এখানে রান্নাটা বসিয়েছে। বাজে এখন 10টা, আর 1 ঘন্টা পরে আমরা সবাই মিলে যাব সমুদ্র সৈকতে। বাবা মা সব রান্নাঘরে ঢুকে গেছে। মা ভাত বসিয়ে দিয়েছে, আর এইখানে উচ্ছে ভাজছে। মাংসের জন্য আদা রসুন সব কুড়িয়ে রেখেছে, একটু টক ডাল করবে। বাবা এখন নিচে যাচ্ছে কসবাইট আর ভিমবারটা আনতে। ততক্ষণে রান্না করছে, ততক্ষণে আমি একটু দেখে নিচ্ছি এই গোপাল ভাত। আমার বেশ ভালোই লাগে। এইখানে মা মাংসটা বসিয়ে দিয়েছে কষাতে, আর এই যে আমাদের এখানে টক ডাল হয়ে গেছে আম দিয়ে। মাংসের জন্য আলু ভাজাও হয়ে গেছে, রান্না বান্না হয়ে গেছে। আমি মা বাবা যাচ্ছি চান করতে। বাজে এখন 12টা, আর সেখানে আর ফোনটা নিয়ে যাব না, কারণ কোথায় রাখবো, কি হয় না হয়। খুব ভালোভাবে এনজয় করব, আর অনেকটা করে কালো করব নিজের মুখটাকে। এই আসলাম চান করে, গেছিলাম 12টা নাগাদ চান করতে, এসেছি 2টো নাগাদ। আমি আবার পুরীতে গিয়ে, পুরীর সমুদ্রে গিয়ে গামছাটা যে নিয়ে গেছিলাম, ব্যাস হারিয়ে চলে এসেছি। আসতে আমার ন্যাড়া মাথা সব চুল উঠে যাবে।
বাট খুব মজা হয়েছে। কিন্তু আজকে না ঢেউয়ের অতটা উত্তাল ছিল না, হালকা পরিমাণেই ছিল। কিন্তু 8 বছর আগে যখন পুরীর সমুদ্রে এসেছিলাম তবুও কিছু ঝিনুক ওগুলো দেখা যাচ্ছিল, এখন চিহ্ন পর্যন্ত নেই, শুধু বালি আর বালি। উপরে ছাদ থেকে জাস্ট চুলটা একটু শুকিয়ে আসলাম, এখন বসে পড়েছি খেতে। এই যে মা এখানে ভাত তার সাথে উচ্ছে ভাজা দিয়ে রেখেছে আর ডাল আর মাংস। হাই গাইস, গুড ইভিনিং। এখন আমি আর মা একদম রেডি হয়ে গেছি, বাজে এখন 6টার মতো। বাবা বেরিয়ে গেছে, আমরাও এখন বেরাবো। আমরা বাঙালি, আর বাঙালি মানেই হচ্ছে জম্পেস করে কেনাকাটা। আমি মাকে দেখেছি যতই ঘরে বাসন থাকুক না কেন, পুরীতে আসলে বাসন কেনা মাস্ট। তার সাথে তো গিফট পারপাসে প্রচুর কেনাকাটি করেই ফেলে। এই যে এসেই মা কেনাকাটি শুরু করে দিয়েছে ঠাকুরের জন্য। এই যে আমার বাবা জয় জগন্নাথ বলতে বলতে চলে এসছে। এতক্ষণ বসে বসে পুরীর ধারে হাওয়া খাচ্ছিল, আমাদের দেরি হচ্ছিল বলে। এখন উড়িষ্যা ট্যুরিজমের এই বুকিং কাউন্টারে। কালকে নন্দনকানন প্লাস সব জায়গা যাতে ঘুরতে পারি তার জন্য টিকিট কালেক্ট করতে, জানিও না এখন পাওয়া যাবে কিনা। এখানে অনেকেই বুক করতে এসছে, আমরাও বুক করছি। উড়িষ্যা ট্যুরিজম এটা গভর্নমেন্টের আর কি সংস্থা। এই যে তোমাদেরকে যেটা দেখালাম সব কিছুই দেখাবে, আর 595 টাকা করে নিল। কালকে 6টা 15 নাগাদ আমাদেরকে যেতে বলেছে। এবার তো কালকের ডের পুরো শিডিউলটা বুক হয়ে গেল। এবার আমরা যাব পুরীর মার্কেটের দিকে কেনাকাটি করতে। আর পেছনে দেখো, এটা মনে হয় উড়িষ্যা গভর্নমেন্টেরই কোনো একটা প্রপার্টি, যেটা মনে হয় এখানকার যারা এক্সিকিউটিভ আছে তাদের জন্য। এত সুন্দর হাওয়া দিচ্ছে, গরমে কোনো কষ্টই হচ্ছে না। এটাই আমার সব থেকে বেশি পুরীতে ভালো লাগে, সি বিচের হাওয়ার মতো কোনো জিনিসের তুলনা হয় না। আমি এখন ঢুকছি এই নিসিংহ সুইটসে, যেখানকার গজাটা আমরা সবাই জানি খুবই নামকরা। থেকে আস্তে আস্তেই মনে হলো একটু গজা খাই, যেটা পুরীতে ফেমাস, তাই এখানে শুধুমাত্র খাওয়ার জন্য 500 গ্রাম নিচ্ছি। সবাই দেখো কি সুন্দর সি বিচে বসে রয়েছে, আমার মাও এসে বসলো, ভালো লেগেছে, একদম গরম। এই যে আমাদের স্বর্গদ্বারের গেট, পুরীর স্বর্গদ্বার। এখানে একসঙ্গে 15 থেকে 20টা পুরানো হয়। এখানে খুব পবিত্রতার সঙ্গে পুরানো হয়, লাস্টে এই গঙ্গা বিসর্জন দেওয়া হয়। এবং এই পুরীর স্বর্গদ্বারের সব থেকে বড় স্পেশালিটি হলো এইখানে কিন্তু সবটাই কাঠে পুরানো হয়, কোনো ধরনের চুল্লি সিস্টেমের ব্যবস্থা নেই। মানুষ দ্বারা মানুষদেরকেই স্বর্গের পথে নিয়ে যাওয়া হয়, তাই এটার নাম মনে হয় স্বর্গদ্বার। এই যে বালির মধ্যে থেকে হাঁটলে যেটা সব থেকে বড় প্রবলেম হয়, এবার চটির মধ্যে বালিটা ঢুকে যাবে। কিন্তু সেই যে ওইখানটায় হতো না যে ওই বালির মধ্যে আর কি মূর্তিটা আঁকতো, আমি ওটা খুব খুঁজছি, এখনও পাচ্ছি না। খুবই মোটামুটি ভিড় রয়েছে, একেবারে যে খুব ক্রাউডেড সেরকম নেই। দেখো এখানকার ব্যাগগুলো কি সুন্দর। যেমনটা বললাম, বাসনপত্র দেখলেই আমার মা দাঁড়িয়ে পড়বে। আর এখানকার বাসনগুলো হয়ও খুব সুন্দর, নেই এরকম সুন্দর করে পুরী লেখা থাকে, বেশ গিফট পারপাসে। তারপরে ঠাকুরের যে প্রসাদের ভোগ হয় তার জন্য এগুলো দেখতে খুবই ভালো লাগে। এরই মধ্যে শুরু হয়ে গেল বৃষ্টি, আমার মনে হচ্ছে একদম ঝাঁপিয়ে নেমে যাবে, তাই আর দেরি করছি না, এবার চলে যাচ্ছি আমাদের হলিডে হোমের দিকে। বৃষ্টির জন্য সবাই আস্তে আস্তে ব্রিজ থেকে উঠে যাচ্ছে এখন। এখান থেকে এই মটর আলুটা বললাম 1 প্লেট মতো দিতে, একটু না ঝাল ঝাল করে বানাবে। হ্যাঁ, দেখি টেস্ট করে এটা কেমন হয় খেতে। বেশ ভালো লাগলো, একটু দামটা বেশি কিন্তু বেশ সুন্দর খেতে। কাকু এটা কি? মদন মোহন। কত করে? 10 টাকা পিস। তাতে বাবা বললো আর ভাত খাবে না, তাই এখান থেকে গরম গরম রুটি নেওয়া হচ্ছে। আমাদের হলিডে হোমের সামনে, আর এই গাঙ্গুরামের গলিতেই হলো ট্যাক্সি বাড়ি, আর ওর সামনেই হলো আমাদের যে হলিডে হোমটা রয়েছে, যেখানে আমরা থাকছি। বৃষ্টি হবে করে সবাই যখন চলে আসলো, আর বৃষ্টিটাই হলো না, একদম হাঁপিয়ে গেছি। কালকে
6:15-তে আমাদের যে ট্যুর হবে তার তো গাইডলাইনটাই তোমাদেরকে দেখালাম। এখন ঘরে যাব, একটু রেস্ট নেব, খাওয়া দাওয়া করবো, ব্যাস শুয়ে পড়বো। এই যে রাতের ডিনারে রয়েছে ভাত, রুটি আর মাংস। এত খাটাখাটনির পর মুখে আমি বেশি করে বোরোলিন মাখিয়ে নিয়েছি, যেহেতু কালকেও আবার বেড়াতে হবে, মুখটা যেন একটু ভালো থাকে। চলো আজকের এই ব্লগটাকে করছি এখানেই এন্ড। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টে জানিও। টাটা। কালকে কিন্তু দেখা হচ্ছে আবারও একটা ধামাকাদার ব্লগ নিয়ে।